একজন পেশেন্ট দেখাতে চাচ্ছি, লিয়াকত আলী, বয়স হলো 52 বছর। বজরা অর্থাৎ চাটখিল বজরা থেকে নিয়ে এসেছেন, ওনার ভাই নিয়ে এসেছে। ওনার নামটা কি জানো? হারুন রশিদ। ওনার একটা ভিডিও আমি দিয়েছিলাম। উনি ওনার ভাইকে নিয়ে এসেছে ট্রিটমেন্টের জন্য। তো এটাই হলো আমাদের কাজ। আমরা জনগণের মনে আস্থা, ভরসা, ভালোবাসা, ভক্তি সৃষ্টি করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। যে যাই বলুক, কোনো রোগী যদি ওষুধ খেয়ে যদি ফলাফল ভালো পায়, এই বিশ্বাস কেউ তাকে কোনো যুক্তি দিয়ে টলাতে পারবে না। ভুল বলে চাপ সৃষ্টি করে কোনো দিনও টলাতে পারবে না, কারণ সে তার চোখকে অবিশ্বাস করতে পারবে না। ঠিক লিয়াকত আলী, আমার একজন পেশেন্ট এসেছেন, অনেক আশা করে ভাই নিয়ে এসেছেন। অনেকগুলো প্রবলেম, লট অফ কমপ্লেন্টস। নাম্বার 1, লেফট রেনাল ক্যালকুলাস, লেফট রেনাল সিস্ট, এভাবে আছে। 2 এবং 3 স্প্লিন এনলার্জ। 4 লেফট টেম্পল অফ হেড। দ্যাট মিনস টেম্পল মানে হলো মাথার যে পাশের যে হাড়গুলো, এগুলোকে টেম্পল বলা হয়। লেফট টেম্পল পেইন, গ্যাস্ট্রাইটিস তো আছে, নাউসিয়াও আছে, এবং ইরাপশন হোল ওভার দ্য বডি। তো এই যে কমপ্লেনগুলো, এগুলো আমাদেরকে সারাতে হবে। তো আমাদের কথা একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীকে চিকিৎসা করো, এই ফর্মুলার আলোকে নাম না জানা রোগেরও চিকিৎসা আমরা করতে পারি। কারণ যখন করোনা শুরু হলো, তখন মডার্ন ডাক্তারদের মাঝে একটা তোড়জোড় শুরু হয়ে গেল, ওনারা কী ওষুধ দেবেন। কারণ করোনা এই ধরনের রোগ তো আগে কখনো আবিষ্কারও হয়নি, ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারও হয়নি, দিবে কি? কিন্তু আমাদের আর ভাবতে হয় না, কারণ আমরা সিমটম দেখি ওষুধ দিলে, কখনো আর্সেনিক, কখনো বেলাডোনা, কখনো সালফার, কখনো সোডিয়াম, এক্সেট্রা এক্সেট্রা যেটা আসে সেটা দিলে রোগী ভালো হয়ে যায়। আমাদের গদ বাঁধা কোনো ওষুধ নেই। আপনারা তো জানেন যে হোমিওপ্যাথিতে গদ বাঁধা কোনো ওষুধ নেই, যে পাথর ভালো করার জন্য এই ওষুধ, ব্রঙ্কাইটিসের এই ওষুধ, টাইফয়েডের এই ওষুধ, মেনিনজাইটিসের এই ওষুধ। হ্যাঁ, এইগুলোর কোনো গদ বাঁধা ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে নাই, এটা আপনারা খুব ভালো করেই জানেন। আমাদের কথা হলো রোগীর কেস টেকিং করতে হবে সুন্দর করে, মাইন্ড সিমটম, পার্টিকুলার সিমটম, জেনারেল সিমটম, পার্স সিমটম, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো ভালো করে নিয়ে তারপর হিসাব নিকাশ করে, ফিল্টারিং করে, ইভ্যালুয়েশন করে, তারপরে ওষুধ চিন্তাধারা করে ওষুধ প্রয়োগ করলে আল্লাহর রহমতের কাজ হয়। তারপরেও কখনো যদি কোনো ওষুধ ফেল করে, কিন্তু এখানে দ্বিতীয়বার ফেল করার কোনো সুযোগ থাকে না, বা তৃতীয়বার ফেল করার কোনো সুযোগ থাকে না, কারণ লেখাগুলো খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে, ওনাকে ডায়াগনোজ করা হয়েছে অত্যন্ত জটিল আকারে। এই যে এই ভদ্রলোক, উনি কিন্তু লিয়াকত আলী না। লিয়াকত আলী হচ্ছে যে এইটাই হচ্ছে লিয়াকত আলী, এই যে এইটা। তাহলে আমরা লিয়াকত আলীর চিকিৎসা করছি। লিয়াকত আলীর যে রোগ তো আছে, থাকবে, কিন্তু লিয়াকত আলীর উপর আমরা এমনভাবে ওষুধ ফেলবো যাতে করে লিয়াকত আলীর প্রতিটি শিরা, উপশিরা, ধমনীগুলোতে ওষুধ যাবে, এবং যেখানে যা পাবে এই ওষুধের আন্ডারে সবগুলোকে ধাপাস করে ফেলে দেবে। তো ইনশাল্লাহ। তো এখন আসি, কি নিলাম তার কাছ থেকে? চিলি। বরাবর উনি একজন শীতকাতর মানুষ এবং পিপাসা বেশি। এই যে এখানে আমি দেখাচ্ছি, চিলি, থার্স্ট প্রফিউস, টাং লাইট হোয়াইট কোটেড, হালকা হোয়াইট কোটেড, এবং সোয়েট প্রফিউস, ভিজার পাসাওয়া, কোল্ড ফুড, aversion to fish. This is the peculiar uncommon symptom for phosphorus. Aversion to fish and salt fish. Then hemorrhagic tendency. কোথা থেকে হ্যামারেজিক হয়? ওই যে ব্লাড যায় পায়খানা রাস্তা দিয়ে। হ্যামারেজিক টেন্ডেন্সি তার মাঝে সিমটমটা আছে। দেন মাইন্ড সিমটম, ইরিটেবল মেন্টালিটি। হ্যাঁ, ইরিটেবল আছে। হারিনেস টেন্ডেন্সি, এটা ফসফরাস হয়তো নাই, কিন্তু ভীতি, ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট অ্যান্ড থান্ডার স্টর্ম, খুবই জটিল অবস্থা, ভয় ভীতিটা আছে। রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। উনি যে আবার এখানে বসছেন দীর্ঘ সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কেস অ্যানালাইসিস করছি এবং টেকিং করছি, কিন্তু অলওয়েজ মুভমেন্ট চলছে, রেস্টলেসনেস চলছে। দিস ইজ দ্য অ্যানাদার পিকুলিয়ার আনকমন সিমটম ফর ফসফরাস।
দেন সিম্প্যাথেটিক ইন নেচার অফ সিম্প্যাথেটিক মাইন্ড, ওনার ভাই বলেছে যথেষ্ট দানশীল। প্রেফার্স বেদিং, উনি গোসল করাটা খুব পছন্দ করে, ঠিক প্রতিদিন গোসল করাটা খুবই পছন্দ করে। কিন্তু ফসফরাসের ওই সিমটমটা নাই যে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, এই সিমটমটা নাই। কিন্তু সল্ট খেতে একটু পছন্দ আছে, এই যে সল্ট খেতে একটু পছন্দ আছে। সো এবং ঠান্ডা পানি দিয়ে গরম ভাতকে ঠান্ডা করে খাওয়ার একটা অলরেডি প্রবণতা ওনার ভিতরে চলেছে। গরম খাবার মোটে সহ্য করতে পারে না, গরম খাবার ভালো লাগে না, যেটা ফসফরাসের আলাদা সিমটম। সো বন্ধুরা, অনেক চেষ্টা করেছি আমার এই পেশেন্টটাকে, আর অনেকগুলো কমপ্লেন থাকে, ইন্টারনাল অনেকগুলো প্রবলেম এবং এক্সটার্নাল অনেকগুলো প্রবলেমওয়ালা এই পেশেন্টটাকে ফসফরাস দিয়ে সারানোর অনেক চেষ্টা করলাম। আমি চেষ্টা অর্থাৎ শুরু ফসফরাস 2, 3, 4, 5, 6 পাওয়ারে ডেলি 3 বার, থ্রাইস ইন ডে, উনি ডেলি 3 বার করে খাবে খালি পেটে। সো বন্ধুরা, আপনারা যারা নাকি আমার চ্যানেলটাকে ফলো করেন, দেখেন, বিশেষ করে অনেক ডাক্তাররা আমাকে ফোন দেন, আরও একটা ফসফরাসের সিমটম পেশেন্ট আপনাদেরকে দেখালাম। এইভাবে যারা নাকি গভীরভাবে লেখাপড়া করে বিদ্যা অর্জন করে চেম্বার করবে, আল্লাহ রহমতে তারা সাকসেস হতে পারবে। অনেক রোগী তাদের কাছে চিকিৎসা নিতে আসবে। কিন্তু না, যদি ভাষা জ্ঞান নিয়ে বসুন তাহলে কিন্তু ক্রনিক ডিজিজগুলো হ্যান্ডেল করতে পারবেন না। টুকটাক হয়তো রাষ্ট্রক ব্রায়নিয়া আর্নিকা এগুলো দিয়ে কোনো মতো চেম্বার আর প্যাটেন্টনিক সিরাপ বা মলম বা ট্যাবলেট ক্যাপসুল বা সেক্সুয়াল মেডিসিন দিয়ে চেম্বার চালাবেন, বাট সুনাম অর্জন করা, বড় ডাক্তার হওয়া, এটা কখনোই চোখে দেখতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, সবাইকে, এবং আমাদের লিয়াকত আলী ভাই এবং তার ভাই, তার নাম কি, হারুনুর রশিদ। আল্লাহ হাফেজ।